মুহররম মাস আসলে এই মাসের সম্মানে অবশ্যই শিরিক ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক নিষেধ করছেন, এই মাসের সম্মান হলো যে তুমি শিরিক করতে পারবে না, কোন ধরনের শিরিক তোমার দ্বারা যেন সংগঠিত না হয়। জুলুম হলো শিরিকের আরেক নাম জুলুম, শিরকের আরেক নাম জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারিমা বলছেন যে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক করিও না, শিরিকটা হলো জুলমে আযীম, মহান জুলুম। দ্বিতীয় জুলুম কবিরা গুনাহ, কবিরা গুনার আরেক নাম জুলুম। কবিরা গুনাহ করা মানে জুলুম করা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে যখন আপনার তওবা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ পাক কি শিখাইছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি। এই নফসের উপরে জুলুম করা মানে গুনাহ করা। তাহলে এই মাসে গুনাহ করা থেকে দূরে থাকতে হবে। এই মাসে যত রকমের কবিরা গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে দূরে রাখা, এটা হলো এই মাসের গুরুত্বপূর্ণ করণীয়। আল্লাহ পাক এটাকে ফরজ করে দিয়েছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করিও না, নফসের উপরে জুলুম করিও না। কবিরা গুনাহ যখন কেউ করে তখন নফসের উপরে জুলুম করে। কেমনে জুলুম করে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই নফসকে বানিয়েছেন জান্নাতের জন্য। এই বডিকে, এই শরীরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য বানান নাই। কিন্তু বান্দা যখন গুনাহ করে তখন নিজেকে জাহান্নামের হকদার বানাই ফেলায়। তাহলে এই শরীরের অধিকার ছিল জান্নাতে যাওয়া, কিন্তু আমি গুনাহ করার কারণে এই শরীরকে আমি জাহান্নামের হকদার বানিয়ে ফেলতেছি। এই কারণে এটা আমার নফসের উপরে জুলুম। কবিরা গুনাহটা আমার নফসের উপরে জুলুম। এই কারণে আল্লাহ পাক বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। হারাম মাসে, এই মাসের তাজিম, এই মাসের সম্মান হলো কোনো গুনাহ করা যাবে না, গুনাহ থেকে দূরে থাকতে হবে। এজন্য বসে বসে বেশি ফজিলতের হিসাব না করে, বেশি ভালো কাজ গণনা না করে গুনাহের কাজ বেশি বেশি করতে হবে।